সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলীয় ধমির যথাযোগ্য দণ্ডবত প্রণাম জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াচন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধ তন্তে করি হাস। আজকে মাঘ মাসীয় শুক্লপক্ষে একাদশী। শুক্লপক্ষে জয়া একাদশী। এই জয়া একাদশীর কথা আমরা শ্রবণ করব। জয়া একাদশী বা ভূমি একাদশী বলা হয়। একাদশী মাহাত্ম্য বেদ সিদ্ধ, ন্যায় সিদ্ধ, স্মৃতি সিদ্ধ, পুরাণ সিদ্ধ। মহাজন ঋষি আদি অনুমোদিত এবং পালনও করেছেন তাহারা। বিশেষ করে পূর্বে একাদশী বিষয়ে প্রশ্ন সত্য আদি তার পূর্বের যুগে, শেষে সব যুগে নারদ যেমন প্রশ্ন করেছেন, অন্যান্য ঋষিবৃন্দ তারা প্রশ্ন করেছিলেন, ব্রত পালনও করেছিলেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কোন যুগে? দ্বাপর যুগে। ভগবান কৃষ্ণ এসেছিলেন দ্বাপরের অন্তে, লাস্টে 125 বছর আয়ু আছে, সেই সময় এসেছে ভগবান কৃষ্ণ। ভগবান চলে যাবে, 125 বছর সমাপ্ত হয়ে যাবে, কলিযুগ এসে হাজির হবে। তা এহেন অবস্থা দেখে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন এলো যে আগত কলিযুগ, আগত যে কলিযুগ, যত প্রকার আপনারা কলির নাম শুনেছেন, একটা কলি আসেনি, এরকম অনেক সত্য, অনেক দাপর, অনেক ত্রেতা, অনেক কলি গিয়েছে। কিন্তু এইরকম কলি আসেনি। এই কলিতে যেমন পারমার্থিক বস্তু যেন অনায়াসে লাভ করা যায়, আবার পারমার্থিক বস্তু অনেক তপস্যা করে যেমন উপরে উঠা যায়, আবার এটাকে 1 সেকেন্ড লাগবে না নষ্ট করতে। মানুষ যেমন বহু অর্থ সম্পদ সংগ্রহ করে অনেক কষ্টে মাথার ঘাম পায়ে ফেলিয়ে, যদি মনে করে এটা আমি নষ্ট করে দেবো, বেশি সময় লাগবে না, অনায়াসে করে দিতে পারে। কিন্তু কলিযুগের মানুষের এখানে ভালোটা কোন দিক দিয়ে?
না, ভালোটা এই দিক দিয়ে ভগবানের হরি নাম গুণগান কীর্তন করলেই ভগবত প্রাপ্তি লাভ করা যায়, প্রাপ্তি হওয়া যায়। এটা হচ্ছে অতি অল্প সময়ে ভক্তি সহকারে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ভগবত পাদ পদ্ম লাভ করা যায়। কিন্তু সেই ভগবানের নাম গুণাঞ্জন কীর্তন করব এরকম প্রবৃত্তিও মানুষের খুব কম। কেন? কলিযুগের মানুষ হচ্ছে আলস্য প্রয়াণ, লোভ লালসার মধ্যে থাকবে, কেউ কারো ভালো দেখতে পারবে না, হিংসা, প্রতিহিংসা। আর শাস্ত্রীয় যেসব যতগুলো অন্যায় কার্য করা নিষেধ করা হয়েছে, বা অন্যান্য যুগে যেগুলো বিরত ছিল, কিন্তু কলিকালের মানুষ সেইগুলো করবে। একদিকে যেন অত্যধিক খারাপ, আবার একদিক দিয়ে অত্যধিক ভালো, যদি হরি ভজন হরি সাধন আরাধনা যদি করে। আর একটা জিনিস কি, অন্যান্য কলিযুগে ভগবানের নাম গুণগান কীর্তন কতটা কি হয়েছিল সেটা হয়তো শাস্ত্রের অতটা প্রমাণ পাওয়া যায় না। কিন্তু এই কলিতে প্রত্যক্ষীভূত অনুভবে বোঝা যায়, শহরে নগরে গ্রামে গঞ্জে যেখানে সেখানে ভগবত কথা, ভগবত কীর্তন, দান ধ্যান প্রসাদ আদি ইত্যাদি থাকার জন্য আমরা কলিযুগের দোষটা অনুভব করতে পারছি না। কেন? চাপা দিয়েছে। কেন? এত কীর্তন পাঠ, ভক্তবৃন্দ কত কীর্তন চলছে, কত কি মঠ মন্দির সভা আদি চলছে না, কিন্তু সেই দোষগুলোকে আমরা চাপা দিয়েছি, উপলব্ধি করতে পারছি না। তা কিরকম অনুভব হয়? যেন সত্যযুগ, সত্যযুগে মানুষ যেন ধ্যানে বসে থাকতো সকলে, কিন্তু যেন কলিতে নাম সংকীর্তনের দ্বারা যে ভগবানকে পাওয়া যায়, চাই ভগবত কথা, শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবত আদি, বেদ আদি, কত শাস্ত্র আলোচনা সভা, কত কি চলছে। ইউটিউবে খুলে দেখো, কত পাঠ কীর্তন, কত কি তুমি দেখতে পাবে, শুনতে পাবে, কত কি জানতে পারবে। আর পুরো বিশ্বটা হাতের মুঠোয়। তাহলে এরকম এই সব জিনিস আমরা উপলব্ধি করতে পারি। তাহলে যুধিষ্ঠির মহারাজ তাহলে একাদশীর উপর কেন প্রচারের নিমিত্ত তারই হলো না? কলিযুগের ক্ষেত্রে বিশেষ অনেক ব্রত থাকলেও আপাতত একাদশী ব্রত যদি কেউ ভগবত প্রীতার্থে পালন করে, তাহলে মানুষের দোষ দুষ্ট হাজার থাকলেও সেসব একাদশী ব্রত পালনকারী ব্যক্তি, শ্রবণকারী ব্যক্তিকে ভগবানের দিকে আকর্ষণ করে নিয়ে আসার ক্ষমতাটা রাখবে। ছোট শিশু খুব দুষ্টুমি করে, গোটা গায়ে নোংরা কাদা ফাদা মেখে থাকে, মা কি করে? বকে ঝোঁকে স্নান করিয়ে সুন্দর করে পোশাক টোশাক পরিটরি দিয়ে সুন্দর করে রেখে দিল। আবার সেই বাচ্চা তার দুষ্টুমির স্বভাব দ্বারা আবার সে যেখানে কাদা সেখানে গিয়ে আবার নোংরা করে আবার কি করে? গায়ে মেখে নিচ্ছে।
আবার মা কিছুক্ষণ বকাবকি করে 2-4টা থাপ্পড় করে কান্দাকান্দি করতে লাগলো। তাকে বলে জানি না, আবার স্নান করে গা ধোয়াচ্ছে, আবার কাঁদছে খুব। কাঁদতে হবে, তুই গায়ে মেখেছিস কোনো? একটু আগে তোকে পরিষ্কার করেছি। হ্যাঁ, আবার তাকে পরিষ্কার রেখে দিল, আবার শুনছে না। আবার কিছুক্ষণ রেখে দিল, আবার সেই বাচ্চা মা যে মেরেছিল, বকেছিল, সে ভুলে গেছে। আবার গিয়ে সেই দুষ্টুমি করতে আরম্ভ করেছে, কাদা আদি মাখতে আরম্ভ করেছে। আবার মা তাকে ভালো করে সুন্দর করে আবার পরিষ্কার করে, এবার যা আর ঢুকে দে, আর বেরোতে দেবো না, যা ঢুকে দিচ্ছে। হরে কৃষ্ণ। সেরকম মা জননী ভক্তি দেবী একাদশী, তিনি দেখলে কলিকালের মানুষ তো এরকম, শাস্ত্রের নিষেধ বাণী থাকলেও ও তো করবে, ও তো করবেই, ওর স্বাভাবিকগত করেই যাবে। তাহলে সাধু সন্তগণ মায়ের মতো যদি বকাবকি ঠকাঠকি করে, একটু যদি হরিনাম করে, একটু যদি ভগবানকে আশ্রয় করে সেবা পরিপাটি ভাবনা নিয়ে যদি আসে, তাহলে ও 3-4বার করতে করতে, একবার করতে করতে, বোকাঝোকা খেতে 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 দেখবে একদিন ঠিক ভগবত বর্জনে, ভগবত আরাধনা ঠিক এসে গেছে। তার কারণ দেখুন, এই যে বর্তমান ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যতটুকু তিলক সেবা, নাম সেবা, এর পিছনে কি দেখছি না, আমরা আগে যেগুলো করেছি, কেউ না কেউ মৎস্য মাংস খেত, চা খেত, মদিরা আদি কেউ না কেউ পান করত, বিড়ি সিগারেট কেউ না কেউ খেত, খেত কিনা? কিন্তু গুরু বৈষ্ণবের কৃপায়, প্রচারের মাধ্যমে কি হলো, তারা ধীরে 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 সদ্গুরু পদাশ্রয় করে ঊর্ধ্বপুণ্ড তিলক, গুরু মন্ত্র জপ, হরিনাম জপ, সৎসঙ্গ করা, আগে ভগবানকে না দিয়ে খেত, এখন তার জীবনে যেটুকু পারে সংগ্রহ করে, রান্না করে, গোবিন্দকে তুলসীতে ভোগ দিয়ে ভগবানের প্রসাদ চরণামৃত আদি গ্রহণ করছেন। কি হরে কৃষ্ণা। তাহলে এই যে আমরা শুনছি না, নিতে চাচ্ছি না, তাহলে গুরুবর্গ তারা কম খাটাখাটনি করেছে, অনেক মাথা মেরেছে, অনেক কম পরিশ্রম করতে হয়েছে তাদেরকে, বহু পরিশ্রম করতে হয়েছে, তবে একটা ব্যক্তি হরি ভজনে এসেছে, হরি আরাধনায় এসেছে, অনেক দুঃসঙ্গ কুসঙ্গ ছেড়ে তবে এসেছে ভালোভাবে। এটা ভগবত ভক্তগণ তারা খুব কৃপালু, এত তো সংস্কার হয়তো নেই, স্বীকৃতি নেই, তাদের কাছে হরিনাম শুনিয়ে, হরি কথা বলে ধীরে ধীরে তাতে ভক্ত উন্মুখী স্বীকৃতি তৈরি করে দিয়ে ভজনে নিয়ে এসছে। নিতাই গৌর প্রেমানন্দে। আরো যদি উদাহরণ আপনারা দেখেন, কোন ব্যক্তি কোন কারণবশত স্কুলে দাবা দেখতো না, কোন অনুভবী ব্যক্তি দেখলো আরে কেউ না কেউ তো পড়াশোনা করছে, কিন্তু এখানে দেখছি তো কোনো জ্ঞানের আলো নেই, তার একটু দয়া হলো, তা বলে পড়াশোনা করবি, সে ও সব কিছুই জানে না, বইপত্র তো কিছু, চল আমি তোকে পড়াবো, যাবি? তাকে অনেক বুঝালো, বুঝিয়ে সুঝিয়ে বই টই দিয়ে ভালো করে পড়াশোনা করিয়ে একটা প্ল্যাটফর্মে তাকে তৈরি করে নিয়ে এলো। কি হরে কৃষ্ণা, নিয়ে আসে কিনা? ঠিক তদ্রূপ সাধুগুরু বৈষ্ণব দেখলো এরা তো এরকম কেউ হরিভজনের করার মতো প্রবৃত্তি নাই, মনোবৃত্তি নেই, ওদের কিভাবে হরি আরাধনায় নিয়ে আসা যায়, কৃষ্ণ ভজনে নিয়ে আসা যায়, তাহলে ওদিকে হরি কথা শোনাতে হবে, তুলসীতে জল দোয়ান করাতে হবে, একাদশী ব্রত পালন করাতে হবে, ভগবানের নাম গুণগান কীর্তন করাতে হবে, সৎসঙ্গ করাতে হবে, গীতা ভাগবতের সঙ্গে ওদের সম্পর্ক
তৈরি করাতে হবে। এইভাবে তারা অনেক কষ্ট করে আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য আপনার সাক্ষাৎ প্রত্যক্ষ দৃষ্টিতে সামনে এসে উপস্থিত হয়েছে। এই জন্য আপনাদের চরণে আমার কোটি কোটি নমস্কার, ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করবেন যেন আমার জন্ম প্রবৃত্তি রাধা গোবিন্দের গুরু বৈষ্ণবের প্রতি যেন ভক্তি শ্রদ্ধা অনুরাগ যেন থাকে, তার যেন সেবা করতে পারে, এটাই প্রার্থনা। তাই ছিল যুধিষ্ঠির মহারাজ এই কলিযুগের অবস্থা দেখে তিনি দেখলেন যে একটা ব্রত যদি কেউ সুষ্ঠুভাবে যদি করতে পারে, এই একাদশী তাকে গোবিন্দের চরণে নিয়ে চলে যাবে। তাই যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন। জয় একাদশী মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ আদিদেব, আপনি অনুগ্রহপূর্বক মাঘ মাসিয়া শুক্লা একাদশীর সবিশেষ বর্ণন করুন। কৃষ্ণকে একটা শব্দ সংযোজন করলেন, আদিদেব। আদি বলতে কি বুঝায়? প্রথম, সকলের প্রথম। যেমন আমরা বলদেব ক্ষেত্রে একটা শব্দ পাই, প্রায় সকলেই প্রয়োগ করে থাকে। কি বলা হয়? কৃষ্ণাগ্রজ, কৃষ্ণযুক্ত অগ্রজ, কৃষ্ণাগ্রজ। তাহলে কৃষ্ণের আগে যে জন্মগ্রহণ করেছে মানে বড়দা, এই তো। আচ্ছা, আগে আমরা এখন যেমন মাসের মধ্যে পাই বৈশাখ মাস, আগে পূর্বে সকল মাসের মধ্যে আগে বড় বলা হতো কাকে? অগ্রহায়ণ। ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, আমি মাসের মধ্যে অগ্রহায়ণ। দেবতার মধ্যে ভগবান কৃষ্ণ তিনি অগ্রহায়ণ, মাসের মধ্যেও তাই। হ্যাঁ, তার এই জন্য কে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি। এই জন্য এখানে পরে বললেন আদিদেব। তার আগে কোনো দেবতা ছিল না। আদিদেব বলতে কি? আদি মানে আগে, দেব মানে দেবতা। তার আগে কোনো দেবতাই ছিলই না। তা কে ছিল? ভগবান গোবিন্দ। এই সম্বোধনটা কাকে বলছে আদিদেব? ভগবান কৃষ্ণকে। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তার সকল দেবের কারণ, সকল দেবীর কারণ, সকল অবতারের কারণ, সকল সৃষ্টি স্থিতির কারণ, সকলের কারণকে ভগবান গোবিন্দ। তাহলে তিনি যথার্থ বললে সকলে মানবে। আদিদেবের কথা কে মানবে না? পিতার কথা কে মানবে? সকল সন্তান মানবে। হ্যাঁ, এই জন্য ভগবান কৃষ্ণের কাছে তার প্রশ্ন, আপনি অনুগ্রহ পুরো, অনুগ্রহ মানে কৃপা। কেন? বড় বা উপরওয়ালা যাদের কাছে, তাদের কাছে কৃপা চাইতে হয়। আমাকে বলো এই শব্দটা নয়, কি হবে? অনুগ্রহ, কৃপা করুন, এই শব্দগুলো প্রয়োগ থাকে। আপনি একটু কৃপা করে যদি বলেন, তাহলে আমরা আত্মকল্যাণ হয়। এখানে কৃপা শব্দ আর অনুগ্রহ শব্দ একই। অনুগ্রহ শব্দটা মানে হাত জোড়ো, অত্যন্ত দৈন্য বিনয় করত, এরকম জিনিসটা বুঝায়। মাঘ মাসে শুক্লা পক্ষিয়া সবিশেষ বর্ণন করুন, একাদশীর কথা বর্ণন করুন। তাহলে এটা পক্ষটা কি চলছে? শুক্লপক্ষ। মাস কি চলছে? মাঘ মাস। তাহলে মিলে গেছে। আচ্ছা, তাহলে এই যে ব্রতটা, এটা এখন কি না, তখনও ছিল। এই যে ব্রতগুলো শুধু যে কলিযুগে আসছে তা নয়,
এগুলো সত্য, ত্রেতা, দাপর, কলি, এগুলো রোটেশন চলছে। যারা জন্মগ্রহণ করবে, যারা আসবে, যেসব মনুষ্যগণ বা যারা আসবে, সকলে এই ব্রত পালন করবে। কেন? এটা একবার বিধান দিয়ে দিয়েছে, এটা করতেই হবে। মনুষ্য জীবন এ জগতে এলে কোনো না কোনো দোষ ত্রুটি তার মধ্যে প্রকাশ হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাকে মুক্ত করার জন্য এইসব ব্রত আদি শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে। একটা পিঁপড়াকে যে মেরেছ, তার বিধান দেওয়া আছে। আমরা যে রান্না করো, শিলের নিচে কত পিঁপড়া কি হতো কিনা বলো? রাস্তায় যাচ্ছি, চপ্পল পরে যাচ্ছি, মাটির নিচে কত প্রাণী মরে যাচ্ছে, খোঁজ রাখি? নিশ্চয় নিচ্ছি কত প্রাণী ঘুরে বেড়াচ্ছেন, এর মধ্যে নাকের মধ্যে ঢুকছে। জলের মধ্যে কত প্রাণী আছে, আমরা জল যখন খাচ্ছি পেটে ঢুকে যাচ্ছে, ও মারা যাচ্ছে। তাই শাস্ত্রে প্রতিদিন একটা করে যজ্ঞ আহুতির কথা বিধান দেওয়া রয়েছে। ওটা যদি করা যায়, আমরা রোজ কিছু না কিছু দোষ ত্রুটি, কোনো দোষ ত্রুটি, অপরাধ, পাপ আদি করে থাকি, ওই রোজ করলে ওইটা নষ্ট হয়ে যায়। তারা মুক্ত হলো, তুমিও শুদ্ধ হলে, এই জন্য দেওয়া রয়েছে। আচ্ছা, কৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী জয়া নামে বিখ্যাত। কি নামে? জয়া নামে বিখ্যাত। এই তিথি সর্বপাপ বিনাশিনী। হ্যাঁ, যতগুলো একাদশী আমি বা আমরা পড়েছি বা দেখছি, এই শব্দটা প্রায় দেখা যায়। হ্যাঁ, সর্বপাপ বিনাশিনী, হ্যাঁ, ভক্তি জননী। ভক্তি ঠাকুর তো এক কথায় তার কীর্তনে বলে দিলেন, একাদশী তিথি ভক্তি জননী, যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বরি। তাহলে এখানে উনি এখানে ওই পাপ শব্দ সংযোজন করেনি, কেন? ও তো লেখাই আছে, কেউ না কেউ পড়ে নিবে। কিন্তু একাদশের তিথি যে ভক্তিটা দেয়, এটা আমাকে বলবে কি? এটা আমাকে জানাবে কি? এটা তো একাদশীর গুড়ের হৃদয়ের অন্তরের কথা, ওটা যে দেয়। তাহলে শাস্ত্রকে নিগড়িয়ে সারবস্তু ভক্তিবিনোদ ঠাকুর বলে দিয়েলেন যে একাদশী তিথি ভক্তিভাবে পালন করবে। সন্তান যেমন, মা যেমন সন্তানকে দান করেন, বিদ্যাদেবীর জন্য বিদ্যা দান করেন, সেরকম একাদশী ব্রত শুধু পাপকে নষ্ট করে তা নয়, ভক্তিও প্রদান করেন। বুঝা গেল? হ্যাঁ, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, কেউ তো করে ভক্তি ঠাকুর আপনি ভক্তির কথা কেন বললেন? এখানে তো পাপ নাশিনী লেখা আছে, ওগুলো তো নাই, আপনি বললেন কেন? বলে একাদশী ভিতরের অন্তর, এটা আছে পাপ বিনাশিনী ইত্যাদি, এটা হচ্ছে গৌণ কাজ। পাপ নষ্ট করা, এই যে হরিনাম যে করবে তার পাপকে নষ্ট হবে, এটা হচ্ছে হরিনামের গৌণ কাজ। যখন মহাপ্রভু এসেছিলেন, নাম প্রচার মুখ্য ছিল, কৃষ্ণ প্রেম তিনি আস্বাদন করবেন, রাধারানী ভাব না। তাহলে নাম প্রচার তার ছিল গৌণ, মুখ্য ছিল রাধা প্রেম আস্বাদন করা। কিন্তু আমাদের কাছে মুখ্য কি ছিল? হরিনাম। তাহলে হরিনামের গৌণ কাজটা কি? পাপকে ধ্বংস করা, নষ্ট করা, এটা হচ্ছে গৌণ কাজ। একাদশীর সেরকম পাপকে নষ্ট করা, ধ্বংস করা, এটা গৌণ কাজ। তার মুখ্য কাজটা কি? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে একাদশীর মুখ্য কাজটা কি? কি দেয়? কৃষ্ণ ভক্তি। এটা তো আমরা জানি না। আমরা যদি পাপ নষ্ট করে, এটা করো, পাপ নষ্ট করে তোমার কি হবে, কি চাইবে? ভক্তি। ঠাকুর বললেন ভক্তি জননী, ভক্তি দিবে। এই ভক্তিতে ভগবানের কাছে যাওয়া যায়, ভক্তি দ্বারা ভগবানকে দর্শন করে দেয়, আর ভক্তি ভগবানকে প্রাপ্ত করে দেয়। তাহলে আমরা জানলাম যে ভক্তি হরিনামও তাই, কি দেয়? কৃষ্ণ প্রেম। এই জন্য ওখানে সকলে বলছেন নাম দান করেছে, এই শব্দটা আপনারা শুনেছেন। মহাপ্রভুকে প্রণাম করতে গিয়ে কি মন্ত্র বলা হলো? নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। নামের কথা যোগ করেছে কি? কি হরে কৃষ্ণ, ওখানে নামের কথা উল্লেখ করেছে। কি বলেছে? কৃষ্ণ প্রেম প্রদায়তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোকে এই শব্দটা প্রয়োগ করেছে কি? না। তাহলে ওই নামের যে মুখ্য যে কৃষ্ণ প্রেম,
যে মহাপ্রভু কৃষ্ণ নামই প্রদান করেছিলেন। আমরা জানি নাম তো প্রদান, কি প্রেম দিয়েছিলেন আমরা তো জানি না। যে হরিনাম করতেন সে প্রেমে ভাবে ভাবিত হয়ে যেত, তাহলে হরিনামকে আশ্রয় করলে প্রেম পাওয়া যায়। তাহলে এখানে আমাদের মহাপ্রভু কি জানিয়ে দিলেন, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যে নাম দিলেন কিসের জন্য? ওই কৃষ্ণ প্রেম প্রাপ্তির নিমিত্ত। অর্থাৎ তুমি কৃষ্ণ নামকে যে আশ্রয় করো তুমি প্রেম পাবে। এটাকে আমরা জানতাম না। তাহলে এই প্রণাম মন্ত্রের দ্বারা শ্রীল রূপ গোস্বামী জানিয়ে দিলেন যে কৃষ্ণ প্রেম প্রদায় বলতে মহাপ্রভু কি দিয়েছিলেন? নাম দিয়েছিলেন। তার নামের মধ্যে যে কৃষ্ণ প্রেম থাকে, যিনি নাম করেছিলেন তাকেই মহাপ্রভু কৃষ্ণ প্রেমে ডুবিয়েছিলেন। অর্থাৎ তুমি যদি ওই মহাপ্রভুর মতো কৃপা পেতে চাও, তার নামকে যদি তুমি আশ্রয় করো, তাহলে তুমিও কৃষ্ণ প্রেম পাবে। মহাপ্রভু যে ঝাড়খণ্ডে গিয়েছিলেন কৃষ্ণ প্রেম নাচের কি নাম করতে, ভগবানের নাম করতে করতে গিয়েছিলেন। তারা যখন হা কৃষ্ণ বলে, যখন এই জন্য বললেন কৃষ্ণ কহ ব্যাঘ্র উঠিল, উঠে এসে কি বলল? কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগলো। তার তুমি নাম করেছ, তার তুমি কৃষ্ণ প্রেম পাওয়ার যোগ্য। অর্থাৎ যে নামকে আশ্রয় করবে সে কৃষ্ণ প্রেম পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হলো শাস্ত্রের গূঢ় রহস্য। তা এই জন্য এখানে প্রত্যেকটি কথার মাধ্যমে যুক্তি দিচ্ছে যে সর্বপাপ কেন? জগতের পাপী লোক, সে বলে মশা আমি কি পাপ করছি, আমি এটা করবো। যখন তার জীবনে কেউ না কোনো যদি করে থাকে, আর সবাই আমরা জানি কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ভালো আমরা জানি না। যদি কিছু করে থাকে বলি বাবা আমি তো এটা অন্যায় অনেক কিছু কাজ করেছি না, তাহলে সেইটা করবে, তাহলে করি, নাহলে সেই পাপের খাসাদ আমাকে দিতে হবে, পাপের ভোগ করতে হবে, আমাকে খাসাদ পড়তে হবে। কি পড়তে হবে কিনা বলুন? তার ভয় থাকছে, তার মধ্যে ভয়, তাহলে সে কি করবে? আশা করার চেষ্টা করবে, বাবা যা করেছি করেছি। এই জন্য মহাপ্রভু বলে দিলেন জগাই মাধাই না করিস পাপ, বা আমাকে কথা দে। জগাই মাধাই বলি আর না রে বাপ, বাবা যা করেছি করেছি আর করব না, দায়িত্ব নিলাম, আমি বলছি সত্য কথা বলছি, আর নেব না। তখন তো মহাপ্রভু কৃপা করলেন। আর কি দিন করেছিলেন? অন্যায় কাজে জুটেছিলেন? জুটেনি। তাহলে এই জন্য প্রতিশ্রুতি দিলেন, সেরকম আমাদের ভিতর থেকে বের করতে হবে আমি কি অপরাধী, সত্যি এটা দেখবেন আমি যে অপরাধী কিনা এটা আমি অনুভব করতে পারবো। একটু যদি বিচার করেন অনুভব কিরকম হবে দেখবেন, হরিনাম করতে আপনার ভালো লাগবে না, কৃষ্ণ নাম করতে ভালো লাগবে না, সৎসঙ্গ করতে ভালো লাগবে না। কিন্তু মন অন্য মানে ভগবত ভীজনের বিপরীত যেগুলো আমাদের নরক গতি, সেসব দিকে মন চলে যায়। তার মনে গতিবিধি ভালো কি ভালো নয়, গতিবিধি ঠিক নেই। তাহলে দ্বারা কি প্রমাণ হয়? তাহলে আমার শরীরে এখনো অনেক কিছু দুষ্ত্রুটি রয়েছে, এই জন্য ভগবানের নামে রুচি হচ্ছে না। গোস্বামী কারিকা রয়েছে, কি রয়েছে? ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায়, পীড়িত রসনা মোর, কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। তাহলে আমার মনটা বিষয় আছে, এই জন্য ভালো লাগছে না। অপরাধ আছে, এই জন্য নামে রুচি হচ্ছে না। কি হরে কৃষ্ণ। তাহলে এই কথা তো আমরা প্রায় এগুলো আলোচনা করলে আমরা তো খুঁজে পাই। তাহলে এই জন্য এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা কেউ ধোয়া তুলসী পাতা নয়। আমাদের মধ্যে দোষ ত্রুটি, নানা রকম কামনা বাসনা জন্ম জন্মান্তরে ভরা। এই বছর এর জন্ম তো আমি কিছু করিনি জ্ঞানত, কিন্তু আমার আগের জন্মে যেগুলো ভিতরে গোডাউন ভর্তি করা আছে সেটা তুমি কি করে বুঝবে? ওটা তো পরিষ্কার করতে হবে। বলো হরিনাম করছি কিছু বুঝতে পারিনি, এই যে তুমি রোজ হরিনাম করছো জানবে অনেক একটা আবর্জনা রোজ এক বেলচা করে তুলে ফেলে দিয়ে আসছো বাইরে, এক বেলচা করে বাইরে ফেলে দিয়ে আসছো, বুঝতে পেরেছ? তাহলে এরকম এক বেলচা করে ফেলতে 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 একদিন না একদিন তো শেষ হবে। হরে কৃষ্ণ। সেটা 10 বছর হতে পারে, 100 বছর হতে পারে। আবার যদি সেরকম মনে ধো আমি এক বেলচা করবো না, আমি এবার 10 বেলচা করে দেবো। উদাহরণস্বরূপ কি, কেউ তো বলবে মশা আমি 25,000 হরিনাম করি, তার মানে এক বেলচা ফেলে দিয়ে আসি। হরে কৃষ্ণ।
আমার ভিতরে 1 বেলচা ফেলে দিয়ে আসি। কেউ যদি বলে না আমি 1 লাখ হরিনাম করব, রোজ 4 বেলচা করে ফেলাবো, কি হরে কৃষ্ণ, সে 4টা বেলচা ফেলে দিয়ে এলাম। কে বলে না আমি 3 লক্ষ হরিনাম করব, কি হরে কৃষ্ণ। তা এই প্রতিশ্রুতি নিয়েছিলেন কে? নামাচার্য হরিদাস ঠাকুর। অনেকে তো এরকম করে, আমি 3টা করে বেলচা ফেলে দেওয়া, প্রত্যেকটা 25,000 একটা করে বেলচা ধরলাম হিসাবে, আর 3 লক্ষ করে হরিনাম যে কত বেলচা ফেলে চিন্তা করুন। এটা তার জন্য কি আর আমাদের মতো বদ্ধ জীবকে দেখার জন্য। আমরা তো 25 পর্যন্ত থেকে আর এগোতে চাই না, ওইটুকু আমার রেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওই গুরুদেব বলছে 25 কর, ওর আর উপরে উঠবো না। এটা কি হিসাব ছিল? না, তার হিসাব ছিল। তা তুই পারনি কেন? হিসাব করে দেখলে বোঝা যাবে আমি কত সময় নষ্ট করেছি, বকবক করে, উল্টো পাল্টা করে, নানা রকম ই করে নষ্ট করেছি। কিন্তু ওই সময়টা আমি নষ্ট করছি, ওই সময়টা আমি নষ্ট না করে আমি মনকে স্থির ভাবে বসে হরিনাম ভজন করবো, পারি কিনা? কি হরে কৃষ্ণ। এটা আমার হিসাব নেই। ওই বলেছে 25,000, ওইটা 25,000 করতে হবে। আর প্রথমেই অবস্থা তুমি 25,000 তোমার করতে অসুবিধা হয়, সে প্রথমে ধীরে ধীরে না অ্যাকাউন্ট বাড়াতে হবে। ওই আমরা 25,000 মধ্যে ঠেলে দিয়েছি, আর বেশি বাড়াবো না। কথা বুঝতে পেরেছো তো? এই জন্য বলছি তোমার ভজনের উপর তাহলে হরিনামে রুচি আসছে না কেন? কিছু আছে। তাহলে রোজ যে করছি তার ওই 1 বেলচা করে ফেলাতে হচ্ছে। তাহলে আমি যদি বেশি করে করি তাহলে জানবে একজনের কাজ করতে, হয়তো 10 জনের কাজ করছি, 20 জনের কাজ করছি, তাহলে তাড়াতাড়ি পরিষ্কৃত হয়ে যাবে, গোডাউন সাফাই হয়ে যাবে তাড়াতাড়ি। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো বলার বক্তব্য। হরে কৃষ্ণ। যে যত নামের সংখ্যা বাড়াবে, যে যত ভগবানের নাম করে মনোনিবেশ করবে জড়বস্তু থেকে, তার তাড়াতাড়ি তার হৃদয়ের যে সব দোষ ত্রুটিগুলো সে বেরিয়ে যাবে, শোধন হয়ে যাবে, ভগবানমতী নামে নিবেশ হবে, তার মঙ্গল হবে। এই হলো শাস্ত্রীয় যুক্তি। এগুলো মানেছিল কারা? কারা মেনছেন? আমাদের পরমহংসগণ, গুরুবর্গগণ। তারা 1 সেকেন্ড সময় নষ্ট করে না। আমরা তো কত সময় নষ্ট করে দিই, বক বক করে, এটা ওটা করে, সেটা করে, মুখ করে নষ্ট করে দিই। তারা 1 সেকেন্ড সময় নষ্ট করে না। এই জন্য শাস্ত্রে বলছেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর কোন দিক দিয়ে? যিনি সময় নষ্ট করেন না, ওই সময়টাকে হরি ভজনে লাগিয়ে দেন, এ হলো চতুর। তাকেই চতুর বলা হয়েছে। বলে আমি তো করি, আর সময়কে যে নষ্ট করে না, ফালতু কথা সময় নষ্ট করবে না, এ দেখ ওর দিক দিয়ে সময় নষ্ট করবে না, সময়টাকে সম্পূর্ণ ভগবত সেবায় লাগাবে। যদিও কিছু রয়েছে কর্ম তো কিছু করতে হবে, হ্যাঁ, মুখে নাম করুন, মুখে নাম করে হাতে কাজ করুন না। আমরা যেটা হাতে কাজ করি, মুখে নাম করি কি? কি হরে কৃষ্ণ। এটাও একটা ফর্মুলা রয়েছে। গোস্বামীগণ তার কিভাবে? এইভাবে হাতে কাজ করে, সেবা তো করতে হবে। তুলসী চান করছে ভগবানের নাম করতে করতে, ফুল তুলছে ভগবানের নাম করতে করতে, সবজি রান্না করছে ভগবান নাম করতে, রান্না করছে ভগবানের নাম করতে করতে, সেবা করছে ভগবান চিন্তন করতে করতে, হাত ধুইছেন ভগবান, রাস্তায় যাচ্ছেন ভগবানের চিন্তা করতে করতে, বিশ্রাম করছেন ভগবান, উঠছেন ভগবানের চিন্তন করতে করতে। তাহলে তারা 24টা ঘন্টা যে সময় ভগবত চিন্তায়, ভগবত আরাধনায় সময় কাটিয়েছে, যেটা আমি পারি না। তাহলে এটা আমাকে কি করবে? আমার যদি সেরকম বাসনা থাকে করার মতো, তাহলে ওই কথা শুনে আমাকে অনুপ্রাণিত করবে। আর যদি না, হ্যাঁ পড়ে আছি হচ্ছে, হবে, খাচ্ছি, খাবো, চলছি, চলবো, অনেকে বলে আর এই জন্মে এইভাবে কাটিয়ে দিয়ে আসছে জন্মে দেখা যাবে। কি হরে কৃষ্ণ। এটাও থাকে কিনা বলুন? এটাও কি থাকে? এর জন্য করে যাই, পরে যা হয় হবে, এটুকু তো করে যাই। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ তিনি জোর দিয়ে বলছেন, যে মানুষ মনে করে এই জন্মটা থাক, আসছে জন্মের জন্য দেখা যাবে, আসছে জন্ম সে মানুষ হবে না, গাধা হবে, পশু, সেটা জানে? সে জানবে কি? তাহলে কি প্রভুপাদ উদ্দেশ্যটা কি? সিদ্ধান্ত ঠাকুরে বলে না, হরিভজন যখন করবে এই জন্মে আমি গোবিন্দকে লাভ করবো, এই জন্মে আমি গোবিন্দ প্রাপ্তি হতে চাই, আর যেন তাকে এই জল জগতের এই ঘানির মধ্যে, যেন মায়ের ঘানির মধ্যে যাতে না পড়তে হয়। এইরকম ভাব, এরকম চিন্তা ভাবনা নিতে যদি হরিভজন করা যায় আরতির সহিত, খেদের সহিত, তাহলে ভগবান তাকে নিশ্চয় কৃপা করবেন। তাই হরিদাস ঠাকুর কি করেছিলেন? কিভাবে 3 লক্ষ করেন, তা ভগবান কৃপা করেননি? হরিদাস ঠাকুর এই তো তার উদাহরণ। নামকে 3 লক্ষ হরিনাম করতেন, তাকে মহাপ্রভু আচার্য রূপে তাকে প্রতিষ্ঠিত করলেন, তার মুখ থেকে নামের মহিমা প্রচার করলেন,
তিনি যা চেয়েছিলেন আপনি চলে যাবেন, আমি সহ্য করতে, তার আগে আপনাকেই আপনার কৃপা চাই। কি চাও তুমি? আমি ভক্ত চরণ ধরে আপনার চরণ মস্তকে নেব। আর কি চাও? তোমার দুটি চরণ আমার হৃদয়ে ধারণ করব, আমরা অঙ্গে নয়ন মিলে হা কৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমি যেতে চাই। মহাপ্রভু কি করলেন? তার সব আশা পূর্ণ করলেন। কেন পূর্ণ করলেন? যদি প্রশ্ন করা হয়, এরকম তো আর কারো ভক্তের সম্বন্ধে আমরা জানি না, এরকম দৃষ্টান্ত আমরা পাই না। কেন? যে কলিযুগে যে হরিনামের দ্বারা ভগবানকে যে পাওয়া যায়, তার মূল সেনাপতি হরিদাস ঠাকুরের মাধ্যমে মহাপ্রভু এক দৃষ্টান্ত রেখে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দ। এই হলো তার দৃষ্টান্ত। এইসব দৃষ্টান্তগুলো আমাদের জীবনের মহা সম্পদ বলে জানতে হবে, তবে আমার জীবনের মহামঙ্গল। তা এই জন্য এখানে প্রত্যেকটি কথায় সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বপ্রকার কাম ও মোক্ষ প্রদায়িনী। তাই এগুলো চাই কারা? আমরা সাধারণ মানুষ যারা, আমরা চাই আমার দুঃখ যাক, আমি সুখ পাই, আনন্দ পাই, শান্তি পাই, আমার জন্য মোক্ষ লাভে ইত্যাদি হয়, সাধারণ মানুষ চায়। কিন্তু ভক্ত ওগুলো চাইবে না। ভক্ত কি চাইবে? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। তাহলে বোঝা গেল, তাহলে একাদশী কেউ করছেন ভগবত প্রেম ভক্তি লাভার্থে, আবার এমন তো কেউ ব্যক্তি আছে আমার শরীরটা যেন ভালো থাকে ঠাকুর, এরকম বাসা নিয়েও করছেন। এমন কেউ যাচ্ছে তার সংসারে তার কারো ভালোর জন্য কিছু, যে সেও তো প্রার্থনা করছে না। তাহলে এই যে একাদশী যে আমরা করছি, ভগবত ভজন করছি, সকলের চিন্তা ভাবনা এক নহে। হরে কৃষ্ণ। সকলের চিন্তা ভাবনা এক নয়, সম্পূর্ণ আলাদা। চিন্তা ভাবনা কার্যকলাপ সম্পূর্ণ আলাদা। গাছে অনেক ফল হয়, সব ফল কিন্তু মেচুড হয়ে পড়ে না, তার মধ্যে অনেক ফল পোকা লেগে পড়ে যায়, অনেক আধা পোকা লেগে পড়ে যায়, অনেক ঝড় বাতাসে ছিটকে পড়ে যায়। সেরকম আমাদের জীবন এরকম, ভাববে না এতদিন বেঁচে থাকবো, ওই গাছে ফল হলে যেমন ঝড় হলে পড়ে যেতে পারে, সেরকম আমাদের জীবন প্রতি কখনকার জীবন প্রতি নিভে যাবে, এ বলা খুব দুষ্কর। এই জন্য শাস্ত্রে সতর্ক বাণী করে দিয়ে, তুমি ভেবো না হুনুর মতো বহুদিন বেঁচে থাকবো, এটা তুমি ভাববে না। ভাববে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, জীবন প্রদীপ নিভে যেতে পারে, এইরকম ভাবনা করে হরির ভজন করে যাবে। যেও 2 বা 4 দিন বেঁচে থাকবো, সেটার জন্য আমার কাজে লাগে। বুঝা গেল? এই ব্রতের ফল ব্রহ্মহত্যা পাপ। আবার বুঝে দিচ্ছেন কিরকম ধরনের পাপ? উৎকট পাপ। কেবল আমি একটা পিঁপড়া মারছি, একটা মশা মারছি, এই পাপের দ্বারা উদ্ধার হবে না, তা বলে কে বাজে হবে না। এগুলো যে ব্রহ্মহত্যা, তো ওর থেকে আর বড় পাপ। কি ব্রহ্মহত্যা, গোহত্যা, এই তো আরো বড় পাপ। তা এই রকম পাপের মানুষ যদি উদ্ধার হয়ে যায়, তা এটা উদ্ধার হবে না কি? হরে কৃষ্ণ। তাহলে আমাদের আশার আলো শাস্ত্র জ্বালিয়ে দিল, আশার আলো কমায় না শাস্ত্র। শাস্ত্র আমাদের আশার আলো যোগায়, ভগবানের দিকে নিয়ে যাওয়ার আমাদের আশা বের করে দেয়। এখানেই বলে দিলেন ব্রহ্মহত্যা পাপ, পিশাচত্ব বিনষ্ট। পিশাচত্ব মানে কি? এ ব্রহ্মহত্যা সে পিশাচ লাভ করে। কোটি কোটি বছর থাকলে উদ্ধার হয় না, এরকম পিশাচত্ব একটা জনি। আজকে একটা প্র্যাকটিক্যাল কথা শুনেছিলাম, ওটা বলবো না, সময় যদি হয়, সময় কম তো। এরকম অনেক ঘটনাগুলো রয়েছে। পিশাচত্ব বিনষ্ট হয় এবং মানবের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এ বলছে একাদশী ব্রত আদি পালন করলে তার প্রেতত্ব হওয়ার, দোষযুক্ত যে প্রেতত্ব হওয়ার কথা ছিল, তো সে প্রেতত্ব থেকে মুক্তি হয়। এর জন্য আমাদের বৈষ্ণব শাস্ত্র বিধানে রয়েছে, পিতা মাতা যদি দেহ রাখে, কমসে কম 1 বছর একাদশী ব্রত পালন করে ও পিতৃপুরুষের উদ্দেশ্য সমর্পণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। এমনও বিধানও ছিল, কিন্তু কলিযুগের মানুষ তো ভোগী, পিতামাতা সাধ্যই করতে চায় না, আর দোয়া করা তো দূরের কথা। এরকম বিধান রয়েছে। হ্যাঁ, কমসে কম 1 বছর একাদশী ব্রত পালন করবে। কেন? এখানে বলছে একাদশী ব্রত করলে কি হবে? প্রেতত্ব প্রাপ্তি হয় না। প্রেত হওয়ার তার কথা ছিল, প্রেতত্ব প্রাপ্তির কথা ছিল, কিন্তু একাদশী ব্রত পালন করলে তাকে আর প্রেতত্ব প্রাপ্তি হতে হবে না, হয়েছিল মুক্ত হয়ে যায়। তাহলে পাওয়া যাচ্ছে।
এই একাদশী মাহাত্ম্য বিষয়ে প্রসঙ্গক্রমে একটি আখ্যান বর্ণিত হইতেছে। একটি আখ্যান বলছে, এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করতেন, তথা দেবগণ বেশ সুখে বাস করিতে থাকেন। তাহারা পারিজাত পুষ্প সেবিত নন্দন কাননে অপ্সরাগণের সহিত বিহার করেন। একদিন 50 কোটি অপ্সরা, কটা? 50 কোটি অপ্সরা, নায়ক হচ্ছে দেবেন্দ্র, ইন্দ্র, নিজ ইচ্ছায় আনন্দ করে সেই সকল অপ্সরাগণকে নৃত্য প্রবৃত্ত করাইলেন। নৃত্য দেখ তাদের সহিত গন্ধর্বগণ গান করতে লাগলো। তার নৃত্যটা করবে, গানটা হলো তো নৃত্যটা করবে, তার গান করছে আর নৃত্যও চলছে। ওখানে যে নৃত্য এখানের মতো নৃত্য না, ওখানে আরো উন্নত, ওখানে দেখতে তাদের আরো সুন্দর। এইটাই বৈশিষ্ট্য। মানে এই মনুষ্য জগতে যত সুন্দরী থাক না কেন, তার থেকে বেশি সুন্দরী যেন ওই জগতে, কেন ওইটা আর স্পেশাল, এখান থেকে এটা আর উপরে। হরে কৃষ্ণ। হ্যাঁ, সব হচ্ছে লক্ষ্মী স্বরূপার মতো দেখতে ওইখানে, যেহেতু সবগুলো রয়েছে। বুঝলেন? হরে কৃষ্ণ। তা তাদেরকে নিয়ে নিত্য গান চলছে। পুষ্পদত্ত, চিত্রসেন ও তৎপুত্র প্রভৃতি প্রধান গন্ধর্বগণ তোর মধ্যে ছিলেন। তার মধ্যে নামজন পাই পুষ্পদত্ত, চিত্রসেন এবং তার পুত্র গন্ধর্বগণ তার মধ্যে ছিলেন, নিত্য গানের মধ্যে ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম হচ্ছে মালিনী, কন্যার নাম ছিল পুষ্পবন্তী, পুষ্পদন্তের পুত্রের নাম হচ্ছে মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হইয়াছিল, তার রূপে মুগ্ধ হয়ে যায়। বলে এখানে মানুষের মতো ওখানে বার হয় নাকি? বলে হ্যাঁ, ওইখানে হয় বলে তো এখানে ছাপটা এসেছে। ওইটা স্বর্গের জন্য ওখানে হয়, এখানে তো হবেই, স্বাভাবিক। ওখানে থেকে ওখানে তো ভোগে তো রয়েছেই, এখানেও হয়। সে পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছে। যে যাকে ভালোবাসে নিত্য করতে তাকে কটাক্ষ মেরেছে। ইন্দ্রের তুষ্টি বিধানের জন্য তাহাদের উভয় নিত্য গীতে সভায় যোগদান করিয়াছিল, কিন্তু তাদের মধ্যে দেখা দেখির পড়তে কি হলো, গন্ডগোল হয়ে গেছে, ব্যতিক্রম ঘটলো, তাল কেটে অনেক কিছু ঘটলো। আর যেটা কি শব্দ আছে ওই শব্দটা আমি প্রয়োগ করবো না, ওটা আপনারা সকলেই জানেন। দোষ দৃষ্টি এসে হাজির হলো, ভোগ দৃষ্টি। তাহাদের তাল মান ভঙ্গ গীত বর্জন দেখিয়া তাহারা যে পরস্পর আকর্ষিত হয়েছে দেবরাজ ইন্দ্র তাহা বুঝিতে পারিলেন। এটা হলো কেন, কারণটা কি? তারা রিসার্চ করে দেখলো এই ব্যাপার ঘটেছে। তখন গোপন বশত তিনি তাহাদিগকে সাপ প্রদান করিলেন। কি হলো? সাপ দিলেন। তখন এই সাপেগুলো যা বলতো তাই হতো, এরকম ক্ষমতা ছিল তাদের। ইন্দ্র এখানে বুঝাতে যাচ্ছে তুমি এই যে অন্যায়টা করেছ, আরো যাতে অন্যায় করতে কেউ না পারে, এই জন্য সেরকম দণ্ড দেওয়া হয়। আর তুমি করেছো কার কাছে? অন্য কোনো দেবতার কাছে নয়, দেবরাজ ইন্দ্রের কাছে করতে। আর সতর্ক হওয়া আর উচিত ছিল না? তাহলে তোমার এখন সাজাটা কি? তাকে সাপ দিচ্ছেন কি, হে রে মুড়, তুই আমার কাছে এসেছি, বিচার বিবেচনা করিসনি, তাহলে তোমরা আমার আজ্ঞা ভঙ্গ করিতেছ, তোমাদিগকে ধিক। তোমরা দুইজন পিশাচজনী লাভ করিয়া মর্তলোকে নিজ কুকর্মের ফল ভোগ কর। এখানে একটা জিনিস দেখি, স্বর্গে দিকে উৎপাত করে কোথায় পাঠায়? এইখানে। তাহলে এখানে বুঝালো এটা হচ্ছে উৎপাতের জায়গা। নিতাই গৌর প্রেমানন্দে, এইটা হচ্ছে উৎপাতের জায়গা। যেখানে যা করবে এইখানে পাঠিয়ে দিবে। স্বর্গ এখানে দান ধ্যান করলো,
অনেক ভোগের সংগ্রহ করে স্বর্গে পাঠিয়ে দিল, স্বর্গে ভোগ করল, ব্যালেন্স শেষ হয়ে গেল, আবার অন্যান্য ইতর জনি করে এইখানে পাঠিয়ে দিল। তার এখানে তার কি বুঝায়? এইটা হচ্ছে শোধনাগার, এটা হচ্ছে শোধনাগার। এখানে মানুষ শোধন হবে, এখান থেকে সাধন ভজন করে তপস্যা করে উচ্চ স্টেজে যেতে পারে, এই জন্য এখানে পাঠিয়ে দেয়। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়? দেবতা পাঠিয়ে দিল, এখানে যা। তারা বুঝতে পারছেন তো? তাহলে আমরা যে এসেছি কোনো না কোনো কর্মের দ্বারা পতিত হয়েছি। শাস্ত্র তো বলেই দিয়েছেন স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। তাহলে আমরা স্বরূপে ছিল গোলকেতে, তাহলে এখানে এসেছি কেন? তার কুদৃষ্টি ছিল নিশ্চয়ই জগতে। সেখানে কি বলা আছে? অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে, হাবুডুবু খাই কত কাল, সাঁতারি সাঁতারি যাই সিন্ধু অন্ত নাহি পাই, ভব সিন্ধু অতীব বিশাল হরি হে। ভগবান কাছে প্রার্থনা করছে, অনাদি কর্মর ফলে। কবে যে ভুলে গেছি শাস্ত্র প্রমাণ দিচ্ছে না, কবে থেকে ভুলেছে, কোন যুগ থেকে ভুলেছে, কোন সময় থেকে ভুলেছে, এটা শাস্ত্র এখনো প্রমাণ দেয়নি। শুধু কি বলেছে? অনাদি। এই জন্য গোস্বামী অনাদি কর্ম ফলে, অনাদি একটা এমন কিছু কর্ম করেছি যার জন্য আমাকে এইখানে ফেসে যেতে হয়েছে। তাহলে বুঝা গেল? এই জন্য ইন্দ্র কর্তৃক শাপগ্রস্ত হইয়া তারা দুইজন অতিশয় দুঃখিত মনে হিমালয় পর্বত হইতে পতিত হইল। ইন্দ্র সাপে পিশাচ প্রাপ্ত হইয়া দারুণ কষ্ট ভোগ করিতে লাগিল। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হইয়া নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত। পূর্ব পরিচয় ভুলে গেছে যে আমরা ছিলাম ওখানে স্বর্গে। এ পিশাচত্ব প্রাপ্ত হয়ে ওটাও ভুলেছে। আমরা জানি, দেখুন তো, আমরা নাকি কৃষ্ণের দাস গোবিন্দের কাছে ছিলাম, আমাদের মনে আছে? নাই। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে এ দিন দাসে। তা ভক্তটা কি প্রমাণ দিলেন? এটা গরুড় পুরাণেও লেখা আছে, ওখানেও পড়ে দেখেছি। বলে আমরা মাতৃগর্ভে যখন থাকি ভগবান তাকে দর্শন দেয়। তা দিয়ে যে ছিল ওখানে কি বলেছিলাম? ঠাকুর জন্ম পাইয়া করিব ভজন তব, তোমার ভজন করব ঠাকুর। এই কষ্ট থেকে যদি আমি জন্মগ্রহণ করি সুষ্ঠুভাবে, তাহলে তোমার আমি ভজন করব, আরাধনা করব। মনে আছে কি? হরে কৃষ্ণ। মাতৃগর্ভের কথা মনে আছে? মনে নাই। সাধু শাস্ত্র মনে করছে গর্ভ থেকে প্রতিজ্ঞা করে এসেছি ভজন করব। এসে কি হলো? জন্ম হইল পড়ি মায়া জলে, জন্মগ্রহণ সঙ্গে সঙ্গে মায়া তা বিস্মৃত করে দিল। এখন সকলে এই আমার, সে আমার, উমুক আমার, তোমার, কেউ কারোর ছিলাম না, কোথা থেকে হাজির হয়ে গেলাম। ভুলে দিয়েছে। এটা বলছেন নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হইল। এটা আমাদের পূর্ব পরিচয় বিস্মৃত হয়ে গেছি। সেই বিস্মৃত হয়েছে, তাকে আবার ভজনে নিয়ে যাওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণব ও শাস্ত্র এত বাণী প্রকাশিত হয়েছে। বিস্মৃত এবং অতি কষ্টে কালাতিপাত করিতে লাগ। অতি কষ্টে একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলিল, অল্প পাপ করি নাই। দেখলেন, আমরা যে পাপ করি মনে থাকে এটা অন্যায়, এটা ঠিক নয়, এর জন্য আমরা অনেক শাস্তি হতে পারে, মনে থাকে কি? থাকে না। এই যখন পিশাচা প্রাপ্ত হলো তখন পিশাচিনী বলছে আমরা কম পাপ করি নাই। তার এটা কি বোঝা গেল? অনুশোচনা। এই অনুশোচনা হলে পাপ থেকে মুক্তি হওয়ার চেষ্টা খুঁজবে। নাহলে 1000 বছর যদি রেখে দাও, জেলের মধ্যে অন্যায় করেছে, তা অনুশোচনা যদি না হয়, বের করে দাও, আবার গিয়ে ঢুকবে। যখন ছাড়ে না, একটা ভালোবাসা হয়, এই তুই চলে যাচ্ছি আমাদের ছেড়ে, এতদিন ছিলি ভাইয়ের মতো, নিজের মতো, তখন সে কি, আর তোর এরকম বলছিস কেন? কিছুদিন পর আবার উৎপাত করে আবার তোর কাছে আসবো, চিন্তা করিস না, আবার ঢুকে যাবো জেলে। হরে কৃষ্ণ। তাই হয় কিনা? হরে কৃষ্ণ। এবার ভীষণ পাপের ফলে নরক যন্ত্রণা তুল্য, নরক যন্ত্রণা
আমরা বলি শুধু নরকে মানে জমের দুয়ারে ওখানে কষ্ট আর নাই, বলে এখানেও কষ্ট আছে। এমনও কষ্ট আছে বাঁচতে চায় না, কেউ বিষ খেয়ে মরে, কেউ গলা দড়ি দিয়ে মরে, কেউ মানে ভৃগুপাত হয়ে মরে, কেউ ট্রেনে কাটা পেয়ে মরে। এমনও দুঃখ, এমন কিছু সইতে না পারলে এরকম ঘটনা ঘটে, তাহলে সেটা জমের থেকে কম সাজা বলো। তাহলে এখানেও আছে। এই জন্য এখানে বলছেন নরক যন্ত্রণা তুল্য পিশাচত্ব প্রাপ্ত হইয়াছে, অতএব এখন হইতে পাপ কার্য কখনো করিব না। দেখুন প্রতিজ্ঞা করে নিচ্ছে, এখন থেকে আর পাপ কার্য না। মানে হাতে কাটলে একটু লবণ ছিটালে যে কি লাগে এটা অনুভব যদি থাকে তাহলে সে তো সতর্ক হবে। এখন সতর্ক হলো। এই যে বলছে নেড়া বেলতো লাগে কখন যায়, এটা কথা বলে না আছে। হ্যাঁ, কখন বিড়াল গাছে উঠে শব্দগুলো দেখা যায়, বিপদ না পড়লে গাছে উঠে না। হ্যাঁ, এইটাও সেরকম। অতএব এখন হইতে পাপ কার্য করিব না, এই প্রকার চিন্তা করিয়া তাহারা সেই পর্বতের মৃতপ্রায় অবস্থায় বাস করিতে লাগিল। সেই মাল্যবান ও পুষ্পবন্তীর কোন সৌভাগ্যবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া নামক একাদশী তিথি উপস্থিত হইল। এই তিথি বর্তমানে উপস্থিত হইল। তার একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিন রাত্রি যাপন করিতে লাগিল। দেখুন নিরাহারে, ও কষ্ট সহ্য করছে, হ্যাঁ নিরাহারে কষ্টে, ভগবান রে ঠাকুর রক্ষা করো বাবা, রক্ষা করো, আর সহ্য করতে পারছি না। এই জন্য দেখুন আমাদের কষ্ট দিয়ে ভগবান খারাপ দিয়েছে না ভালো করেছে বলুন? দুঃখ জ্বালা দিয়ে ভগবান আমাদের ভালো করছে না খারাপ করছে? প্রশ্ন। কেউ তার মন থেকে আর বলছে না, সাহস করে কেউ বলছে না। ভগবান যে দুঃখটা তোমার যদি বলেই থাকে দিয়ে থাকে ভালোর জন্য খারাপের জন্য? ভালোর জন্য করেছে। এটা দুঃখটা হলে কাকে ডাকবে? হে গোবিন্দ রক্ষা কর। হ্যাঁ, হরি দিনতে গেল সন্ধ্যা হলো পার করো আমারে, কখন বলবে? এই দুঃখ কষ্ট পরিস্থিতি তো ভগবানকে ডাকছে। তাহলে ভগবান যেটা দিয়েছেন দুঃখ মনুষ্যের মঙ্গলের জন্য, এমনি তো ডাকবে না, দু চার ঘা পিটা। তবে এই জন্য মায়া দেবীকে তিনটা চাবুক দিয়েছে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিনটে চাবুক দিয়েছে। চাবুক দেওয়ার কি দরকার ছিল তার? না এরা হরিভজন করবে না, এখানে যে সুখ আছে সুখে মজিয়ে পড়ে থাকবে, তুমি ঘা মারবে, জাগাবে। এই জন্য শাস্ত্র বলে উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, উঠো জাগো, প্রাপ্য বস্তুকে প্রাপ্ত করো। যেটা মহাপ্রভু ভাষা মহাজন কীর্তন, জীব জাগো জীব জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, আর ভুলিয়া রইলে তুমি অবিদ্যার ভরে। তোমারে লইতে আমি হইনু অবতার, আমার বিনা বন্ধু বলো কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি। ভকতি বিনোদ চরণে পড়িয়া সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া। বুঝা গেল? এই হলো শাস্ত্রের রহস্য, গুলো বুঝাচ্ছে। আমরা জেনেও জানি না, বুঝেও বুঝি না, শুনেও শুনি না, এরকম ভাঙ করি। তার নির্জলা হয়ে গেল, দিবারাত্রি যাপন করতে লাগলো। শীতে প্রকোপে নিদ্রা সুখ অনুভব করিতে পারিল না, এত ঠান্ডা, হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, আবার নিরাহার, কি অবস্থা বল মজাটা। হ্যাঁ, ইন্দ্র সাপে পীড়িত তাহাদের সমস্ত দ্বীপের ওই রূপে অতীত হইল। পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হইল। জয় একাদশী তাহাদের ওই অনাহারে ও রাত্রি জাগরণে ভক্তি রঙ্গ জাগিত হয়ে গেল অজান্তে। দৈব দেখো কিভাবে তাকে বলেছে, দৈব তাকে এমন ভাবে করে দিয়েছে, পূর্ণ কিছু ছিল তার, বলে এই দিন বেটা না খেয়ে পড়ে থাক, না খেয়ে পড়ে থাকলে এক বোতলটা হয়ে যাবে, আর বত কৃপায় উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, তা এই জন্য ভক্তির অঙ্গ জাজিত হয়ে গেল। এই ব্রত পালনের ফলে বিষ্ণুর কৃপায় তাহাদের পিশাচত্ব দূর হইল। তাহলে একাদশী যে প্রচারের জন্য কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ, তাহলে ভালোর জন্য করেছিল খারাপের জন্য করেছিল? যারা ভোগী
তারা বলে এসব ব্রতগুলো রেখেছে আমাদের খারাপের জন্য। অত্যন্ত ভোগী তারা, বিষয় ভোগী তারা, ভোগ টোগকে ছাড়তে পারে না, এই জন্য তার রোগে ভুগে মরে। এই ব্রত করলে পারমার্থিক, জাগতিক, শারীরিক, মানসিক সবার থেকে ভালো থাকে। এই জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি কৃপা করে করেছেন। বুঝা গেল? ভগবানের কৃপাটাকে আমরা অনুভব করতে চাই না, শুধু নিজেদের এটাকে করার চেষ্টা করি। ভগবান সবার থেকে কৃপালু, দয়ালু, গুরু বৈষ্ণব খুব কৃপালু, দয়ালু। এমনি বলেছে, কে আমাকে তোলার জন্য চেষ্টা করবে, কে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা, কে আমার ভুল ভ্রান্তিটা ভাঙিয়ে দিবে, কে আমাকে নিয়ে যাবে? এরকম বন্ধু পাবেন না। নরকে নিয়ে যাওয়া অনেক বন্ধু পাওয়া যাবে, অসৎ পথে তোলার অনেক বন্ধু পাওয়া যাবে, পথ থেকে ভ্রষ্ট করার জন্য অনেক বন্ধু পাওয়া যাবে, দূরে ছুড়ে দেওয়ার অনেক বন্ধু পাওয়া যাবে, কিন্তু তুলে নিয়ে গিয়ে গোবিন্দের চরণ নিয়ে যাওয়ার বন্ধু কজন আছে? তাই গৌরী প্রেমা। হ্যাঁ, পুষ্পবন্তী ও মাল্যবান উভয়ই তাহাদের পূর্বরূপ পুনরায় প্রাপ্ত হইল। পুনরায় পূর্বে যেরকম দেহ ছিল সেরকম পুনরায় প্রাপ্ত, মানে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে গেছে। অতঃপর তাহারা উত্তম বেশে ভূষিত হইয়া স্বর্গে গমন করিল। কিসের ফলে? একাদশী ব্রতর ফলে। তার একটা একাদশীতে যদি তার এরকম ঘটনা, তাহলে কিরকম হৃদয়ে আরতি ছিল চিন্তা করুন। এই যে ভাগবতের বলা হচ্ছে না, গোকর্ণ ধুন্ধুকারী, তার ধুন্ধুকারী ওই জীবনে এত কষ্ট পেয়েছিল যে 7 দিন হরিকথা যে শুনবেন এখন মনস্থ করে নিয়েছে, কোনোদিকে মন দিব না, যত কষ্ট হোক সেরকম মনে করেছে। এই জন্য আমরা হরিকথা অনেক তো শুনি, মনোযোগে শুনি, সেরকম ভাবনা শুনি, আরতি নিয়ে শুনি, কোনোদিন না। এই জন্য আমাদের মঙ্গল উপলব্ধি করা যায় না। একটা ব্রত করে উদ্ধারে চলে গেল, আমরা পাচ্ছি না কেন? কি দোষ ত্রুটি রয়েছে আমাদের মধ্যে? মনকে মানিয়ে নিতে পারি না, শরীরের মনোবৃত্তিকে ঠিক করতে পারি না, নানা রকম ভাবনা, এই জন্য আমরা উঠতে পারি না। এই হলো আমাদের বাধা হয়ে দাঁড়িয়ে গেছে, নানা রকম দুঃখ কষ্ট জিনিসটা দাঁড়িয়ে গেছে। এই জন্য আমাদের কি করলো? এই একাদশীর দ্বারা ভগবান কৃষ্ণ আমাদের আশার আলো দেখিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্রের সম্মুখে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে দর্শন করি আশ্চর্যিত হয়ে গেলেন। ইন্দ্র আশ্চর্য হয়ে গেছে, কেন? এই যে আমি অভিশাপ দিয়েছি, এ থেকে মুক্ত হওয়া বড় কঠিন, খুব কঠিন, মুক্ত হতে পারে না, সম্ভবই নয়। অনেক জন্ম তাকে ই করাতে হয়, অল্প দিন তাড়াতাড়ি চলে এলো, কি করে? এবার ওকে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করিলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হইল? ইন্দ্র জিজ্ঞাসা করছে, আমার সাপ হইতে কে তোমাদিগকে মুক্ত করিল? মাল্যবান বলিলেন, হে প্রভু, ভগবান বাসুদেবের অনুগ্রহে জয়া ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূরীভূত হইয়াছে। তাহাদের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্র বলিলেন, হে মাল্যবান, তোমরা এখন হইতে আমার সুধা পান করো। দেখুন, এবার তাকে সুধা পান করার ব্যবস্থা করে দিলেন। হরিবাসর পথে যাহারা আসক্ত এবং যাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তাদিস মানবগণ আমাদেরও পূজ্য জানিবে। কে বলছেন? ইন্দ্র বলছেন। যাহারা একাদশী ব্রত পালন করবে, একাদশী প্রতি খুব আসক্ত, ভক্তি শ্রদ্ধা করে পালন করে, আর যারা বিষ্ণু ভক্তি পরায়ণ, তারা হচ্ছে মানবগণের পূজ্য, এবং আমরা যে দেবতা আমাদেরও পূজ্য। কে বললেন? স্বয়ং ইন্দ্র। ইহাতে কোনো প্রকার সংশয় নাই, সংশয় করিবে না, আর সন্দেহ করিবে না। আমাদের সন্দেহটা বেশি, সন্দেহ করিবে না। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সহিত ইচ্ছানুরূপে বিহার করো। আগে বাধা দিয়েছিল, এবার তাকে পারমিশন দিয়ে দিল। হে মহারাজ, কৃষ্ণ বলছে, হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যারূপ পাপকে বিনাশ করে। এই ব্রতর দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয়, যত প্রকার দান পাওয়া যায়, ফল পাওয়া যায়। সম্পূর্ণরূপে সমস্ত যজ্ঞ কৃত হইয়া থাকে, সকল প্রকার যজ্ঞ হয়ে যায় ব্রত প্রভাবে, এবং কল্পকোটিকাল আনন্দের সহিত বৈকুণ্ঠে বাস হয়। কল্পকোটি, এই ব্রত যে পালন করবে, কল্পকোটি কাল
গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে বাস করার সৌভাগ্য হয়, তা ওখানে গেলে তো বাসটা করবে, তখন নিয়ে যায় বাস করার জন্য। জয়াব্রত কথার পঠন ও শ্রবণ হইতেও অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হয়। আবার এই কথা যিনি ব্রত কথা শ্রবণ করবেন এবং পাঠ করবেন, অগ্নিষ্টম যজ্ঞের ফল তার লাভ হয়। তা আপনারা যজ্ঞষ্টম সব পালন করেছেন, আপনাদের চরণে আমার কোটি কোটি নমস্কার, মহাদেব চরণ নমস্কার। আপনারা কৃপা করুন, একাদশী কৃপা করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের ভগবানের নাম গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুতি যত দাস, সবার চরণ বন্ধু দণ্ডে করি। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করতো। আজ এখানে রাখি। এখানে রহিলা গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলবেন, সবাই কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गिरिधारी।